13 জানুয়ারি দুপুর 3টা পূর্ব পরিকল্পনা অনুযায়ী চক্রের নারী সদস্য এক ব্যবসায়ীকে নিয়ে যান কুমিল্লা সদর উপজেলার বালুতোপা এলাকার কবির হোসেনের বাড়িতে, যেখানে আগে থেকে রাখা মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করা হয় তাদের অশ্লীল ও অনৈতিক কাজের ভিডিও চিত্র। ঠিক তখন ডিবি পরিচয়ে সেখানে পৌঁছান আয়াতুল্লাহ ও আব্দুর রহিম নামে আরো 2 জন। তাদের সঙ্গে যোগ দেয় বাসা ঠিক করে দেওয়া ইমরান হোসেন ও বাসার মালিক কবির হোসেন। ভিডিও ভাইরাল ও মামলা দেওয়ার ভয় দেখিয়ে দাবি করে 50 লাখ টাকা, পরে বিভিন্ন সময়ে কয়েক লাখ টাকা নেন ভুক্তভোগীর কাছ থেকে। 2 লক্ষ টাকা আনার পর আমারে দিছে 28,000, মেয়েরই দিছে 80,000, আর সবগুলো আয়তুল্লাহ ভাই আর আয়তু ভাইয়ের লোকে নিছে। পরে 3 দিন 4 দিন পরে শুনি কি আবার 3 লাখ টাকা লইছে। তো আমি কই মমিয়া ভাই শোনেন, মমিন সাহেব কোনো সাধারণ লোক না, হে অনেক ক্ষতি করে লাভ। এমন অভিযোগ পেয়ে পুলিশ অভিযানে নামে। ধরা পড়ে চক্রের 7 সদস্য। আমাদের ধারণা এরা শুধু একটা ঘটনা না, আরও এরকম অনেক ঘটনা ঘটিয়েছে। আমরা তাদেরকে মামলা রেকর্ড হয়েছে, আদালতে পাঠিয়ে রিমান্ডে এনে খুব ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করার পরে হয়তো অন্যান্য ঘটনাগুলো আমরা বের করতে পারবো। আটকদের কাছ থেকে অপরাধের কাজে ব্যবহৃত অলিখিত 7টি স্টাম্প এবং ভিকটিমের স্বাক্ষরিত চেক উদ্ধার করা হয়। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।